সুপ্রিয় দর্শক বন্ধুরা, যারা অনাকাঙ্ক্ষিত প্রেগন্যান্সি নিয়ে টেনশনে আছেন, অর্থাৎ যারা এই মুহূর্তে বাচ্চা নিতে চাচ্ছেন না, কিন্তু হঠাৎই কোনো ভুলবশত কারণে আপনার স্ত্রীর গর্ভে বাচ্চা চলে আসছে, তো এমতো অবস্থায় আপনি রাখতে চাচ্ছেন না। তো এটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, যেমন আপনার একটা ছোটো বাচ্চা আছে যার বয়স এখনও পর্যন্ত 3 বছর হয়নি বা 2.5 বছর হয়নি, এমতো অবস্থায় আপনি স্ত্রী সহবাস করতে গিয়ে আপনার অসাবধানতাবশত বা আপনি কোনো নিরাপদ ব্যবস্থা ব্যবহার না করার কারণে অনাকাঙ্ক্ষিতভাবে প্রেগনেন্ট হয়ে গেছেন। তো এমতো অবস্থায় যে অনাকাঙ্ক্ষিত প্রেগনেন্ট বা আপনি অনাকাঙ্ক্ষিতভাবে যে প্রেগনেন্ট হচ্ছেন, তো এইটা থেকে কীভাবে মুক্তি পাবেন? কারণ এই সময় যদি আপনি এটা রাখতে যান তাহলে কিন্তু আপনার যে ছোটো বাচ্চাটা আছে তার সমস্যা হতে পারে। এছাড়াও যাদের সদ্য বিবাহ হয়েছে, সেই ক্ষেত্রে দেখা যায় তাদের যেই ওয়াইফ আছে তার যে বয়স, সে বয়সটা কম বা শারীরিক অসুস্থতার মধ্যে আছে, যেই সময় আসলে তার জন্য সন্তান ধারণ করা সম্ভব না বা প্রেগনেন্সিটা বহন করা সম্ভব না। এই মুহূর্তে তার প্রেগনেন্সিটা তার জন্য উপযোগী নয়, তার লাইফের রিস্ক আছে বা সমস্যা আছে। তো এমতো অবস্থায় আসলে কি করণীয়? তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটা ওষুধ রাখছি, এটা নিয়ে কথা বলবো। এটা হলো এমএম কিট, নামটা খুব সুন্দর করে লেখা আছে, দেখেন এমএম কিট। এটার যে আসল উপাদান, এখানে 2টা উপাদান আছে, সেটা হলো মিফেপ্রিস্টোন এবং হলো মিসোপ্রোস্টল। তো বন্ধুরা, এই এমএম কিটের ব্যবহার কিভাবে করতে হবে সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা। তো এক কথায় যদি আমি বলতে যাই, সেটা হলো এমএম কিটটা আসলে অরিজিনালি দেওয়া হয় অ্যাবর্শনের জন্য। প্রথমেই আমি বলবো সেটা হলো যে যদি আপনার অনাকাঙ্ক্ষিত না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি ভ্রূণটা নষ্ট করবেন না, কেননা এটা অনেক বড় অপরাধ। তো বন্ধুরা, যাদের একেবারে অনাকাঙ্ক্ষিত, যেটা ঝুঁকি হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি তো একটা ব্যবস্থা করতে হবে। যদি আপনার লাইফের ঝুঁকি থাকে, সেই জন্য আপনারা এমএম কিটটা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই এমএম কিটটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। এবং এমএম কিট ব্যবহার করার পূর্বে যে কাজটি করতে হবে, সেটা আপনাকে প্রথমে প্রেগন্যান্সি টেস্ট করে শিওর হতে হবে যে আপনি ডিউরিং প্রেগন্যান্সি কি না। যদি আপনি ডিউরিং প্রেগন্যান্সি না থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। সেই ক্ষেত্রে আপনি অন্য যে ট্রিটমেন্ট আছে সেই ট্রিটমেন্টগুলো নেবেন। তো বন্ধুরা, প্রথম যেই কাজ, সেটা হলো আপনাকে অবশ্যই ডিউরিং প্রেগন্যান্সি কিনা এটা টেস্ট করে নিতে হবে, প্রেগন্যান্সি টেস্ট করে নিতে হবে। যদি পজিটিভ হয়, সেই ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করবেন। তো বন্ধুরা, প্রথমেই বলি এইটার আসলে কোম্পানিটা কি। এটা হলো জিসকা কোম্পানি, জিসকা ফার্মা। এই যে দেখেন, এখানে লেখা আছে আমার হাতের ঠিক নখগুলোর সামনে, জিসকা ফার্মা। এবং একবার আমরা এটা দেখে আসবো যে এটার আসলে প্রাইস কত, অর্থাৎ মূল্যটা কত, যেটা নিয়ে সবচেয়ে বেশি ভুগে আজকাল মানুষ। দেখেন, এখানে লেখা আছে এটা হলো 300 টাকা গায়ের রেট। যদি আপনি কিনতে যান, সেক্ষেত্রে কিছু টাকা কমে পাবেন। এবারে এখান থেকে ডেটগুলো খুব ভালোভাবে চেক করে নেবেন, যেহেতু ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ। তো এমএম কিট অনেকেই কিনেন, কিন্তু এটার ব্যবহার সম্পর্কে অনেক সময় বিভ্রান্ত হয়ে থাকেন, এবং দেখা যায় ডাক্তার বলার পরও আপনি বিভ্রান্ত হয়ে যান আসলে এটার ব্যবহার কীভাবে। তো এটার ব্যবহার কিন্তু খুব সুন্দর করে এটার মধ্যেও দেওয়া আছে, তারপরেও আমি আপনাদেরকে আজকে সরাসরি দেখাই দেবো আসলে এটার ব্যবহারটা কীভাবে হবে। তো এটা যখন আমরা খুলবো, তখন আমরা এটার মধ্যে এরকম একটা প্যাকেট পাবো, এবং সাথে দেখেন এখানে একটা নির্দেশনা আছে, অর্থাৎ এই যে এখানে টোটালি আপনি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কীভাবে এটা ব্যবহার করবেন সম্পূর্ণ কিছু এখানে বলা আছে। যাই হোক, আমি আজকে এত কিছু বলবো না, কারণ এখানে অনেক বিষয় আছে। আমি সংক্ষিপ্ত জাস্ট আপনাকে বলবো আসলে কীভাবে ব্যবহার করবেন। দেখেন, এখানে একটা কথা, সেটা হলো এটা কিন্তু প্যাকেট করা, ঠিক আছে। আমি আসলে যেহেতু এটা ইনটেক, তো আমি এটা প্যাকেটটা কাটতে চাচ্ছি না। এইটার প্যাকেটটা খুললে দেখবেন এটার মধ্যে টোটাল আপনার 5টা ট্যাবলেট থাকবে। এটা যদি আমি এখন কাটি, তাহলে এটার মধ্যে 5টা ট্যাবলেট থাকবে। আমি আপনাকে বলি এটা কাটলে ঠিক কেমন হবে। যে এখানে, এই যে আমার হাত দিয়ে ধরছি, এখানে এবং এই পাশে, এখানে একটু আসলে আবার এখানে আসলে, এভাবে 4 কোণায় 4টা ট্যাবলেট থাকবে, আর একটা ট্যাবলেট এখানে দূরে থাকবে। এই ট্যাবলেটটার সাইজ একটু বড় থাকবে। তো যে ট্যাবলেটটার সাইজ একটু বড় থাকবে এবং একা থাকবে এক পাশে, এই ট্যাবলেটটাকে আপনাকে খাইতে হবে হলো, যদি আজকে রাতে খান, তাহলে ঠিক 24 ঘন্টা পরে। আর যে 4টা ট্যাবলেট থাকবে, 4টা ট্যাবলেটের মধ্যে থেকে 2টা ট্যাবলেট আপনার ডান পাশের চোয়ালের নিচে রাখতে হবে, বাকি 2টা ট্যাবলেট বাম পাশের চোয়ালের নিচে রাখতে হবে। এভাবে আধা ঘন্টা মুখের মধ্যে রাখতে হবে, এবং ওটা আস্তে আস্তে গলতে থাকবে, আপনাকে খেতে হবে। এরপরে আধা ঘন্টা পর যদি দেখেন এটা সম্পূর্ণভাবে গলেনি, তাহলে পানি দিয়ে বাকিটুকু খেয়ে ফেলবেন। এইটা হলো ব্যবহার করার নিয়ম।
আমি বললাম কিন্তু এটা কাটা ছাড়া আপনি যদি এটা কাটেন ঠিক একই রকম বের হবে। কাটলে পরে দেখা যাবে যে এখানে একটা ট্যাবলেট আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে, অর্থাৎ 4টা ট্যাবলেট এভাবে আলাদা থাকবে। মাঝখান দিয়ে কিন্তু পাতাটা এরকম ইয়া করা আছে, আলাদা করার সিস্টেম আছে। তো এখানে আর একটা ট্যাবলেট থাকবে একা, একটা ট্যাবলেটটা বড় দেখাবে একটু। তো এটা আজকে রাত্রে খাইতে হবে। ঠিক 24 ঘন্টা পরে যে বাকি 4টা আছে, 4টার মধ্যে থেকে 2টা ডান পাশের চোয়ালের নিচে এবং 2টা বাম পাশের চোয়ালের নিচে, এভাবে আধা ঘন্টা রাখতে হবে। আধা ঘন্টা রাখার পরে সম্পূর্ণ ট্যাবলেট না গলে যদি যদি ট্যাবলেটের কিছু অংশ অবশিষ্ট থাকে, সেই অংশটুকু আপনি পানিতে গিলে ফেলবেন, দেখবেন যে এটা অটোমেটিক কাজ করে দেবে ইনশাআল্লাহ। এরপরও যদি আপনি আমি অনেক সহজ এবং সুন্দর করে বলছি, এরপরও আপনি এই যে এখানে লিফলেট আছে, যদি না বোঝেন সেক্ষেত্রে লিফলেট ভালো করে ফলো করতে পারেন, অথবা আমাদের এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং এই মেডিসিনটি নিয়ে যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে এই ভিডিওর কমেন্টস বক্সে এখনই করে থাকুন।